বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে। চলো আজকে কি কি রান্না করছি তোমাদের একজনে দেখিয়ে দিই। গাছের পুঁই শাক ছিল, পুঁই শাকে কতগুলো দেখলাম পুঁই মিটুরি হয়েছে। পালং শাকও একটু ঘরে ছিল, তাই পালং শাক আর পুঁই শাক মিটুরি দিয়ে একটা তরকারি হবে। আর ফুলকপি দিয়ে ডিমের ঝোল আর আর ডিম টোস্ট হবে, এগুলো হবে। চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে ফুলকপি আর দুটোর মতো আলু কেটে নিয়েছি, এটা দিয়ে ডিমের ঝোল করব। আর এখানে দেখো পুঁই শাক আর পালং শাক আর কিছু সবজি রয়েছে, এই দিয়ে একটা তরকারি হবে। এটাই প্রথমে আমি করব। কড়াইতে নিয়ে নেবো তেল, কড়াইতে ডিম সিদ্ধ করেছি আর সাদা হয়ে গেছে, আর ডিম এখানে সিদ্ধ করেই রেখেছি। আর চলো দেখো বন্ধুরা, সেই শুকনো মটরশুঁটিগুলো দিয়ে এই কি সুন্দর মটর হয়েছে, দেখো তো শুকনো মটরশুঁটি আজকে সব ছাড়িয়ে ফেললাম। কালো দিয়ে ফোড়ন দিয়ে আমি সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু কিছুক্ষণের জন্য মজু দেখতেই পেলে শুকনো মটরশুঁটি দিয়ে কি সুন্দর মটর বানিয়েছি। ঘুগনি খাওয়া যাবে, অনেকটাই হয়েছে। আর লাস্টে করে ফ্রিজে ভরে দিয়েছি। এবার যখন রান্না করবো তখন নিয়ে নিলেই হয়ে যাবে। এই যে বাঁধাকপিও করতে পারবো, সব কিছুই করা যাবে। তা চলো একটু মজু, ততক্ষণ আমি অন্যটা কাজ সেরে আসবো। ছেলেকে ওষুধ খাইয়ে আসছি, এরকম ওষুধ দিয়েছে, সেগুলো খাওয়াতে হবে, সেগুলো খাইয়ে আসছি। বন্ধুরা পুঁই মিটুরি, পুঁই শাক আর পালং শাক ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আর মশলাও দিয়ে দিয়েছি এর মধ্যে একটু দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু চিনি, এই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। পালং শাক আর পুঁই মিটুরি দিয়ে যে তরকারিটা রান্না করেছি হয়ে গেছে। এখানে ডিম ভাজা হয়ে গেছে, আর এখানে ফুলকপি, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন সব দিয়ে একটু ভালো ভালো করে নিচ্ছি। আর ততক্ষণে বাটিতে মশলাটাও রেডি করে নেবো। ফুলকপি দিয়েও কিন্তু ডিমের ঝোল খুব ভালো হয়, আমি প্রায় দিনই করে খাই, ভালো লাগে। সে না আজকেও ভাবছি যে করি। ফুলকপি কালকে নিয়ে এসেছি বাজার দিয়ে, আর আজকেই করছি, ওই জন্য টাটকা ফুলকপি। আর ক্যাপসিকাম ছিল ফ্রিজে একটা, ওটাও কেটে নিয়েছি, কেটে তারপরে চাপিয়ে দিলাম। ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তো তখন আমি মশলাটা রেডি করে নিই। দেখো বন্ধুরা, ফুলকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম সব ভালো করে ভাজা হয়ে গেছে, সেটা আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেমন ডিমের ঝোল করা হয়, ফুলকপির তরকারি করা হয়, সেরকমই মশলা এতে দিয়েছি। এবার শুধু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো, কষিয়ে কিন্তু তারপরে কিন্তু ডিমটা দিয়ে আবার কষাবো। একটু সামান্য একটু জল দেবো, যেহেতু মশলাটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, আমি সামান্য একটু জল দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট একইভাবে নেড়ে চেড়ে যাবো, যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা দূর হচ্ছে। ততক্ষণ অবধি কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যে জলটা দিলাম সেই জলটা একটু টানুক, তারপর আবার কষাবো। আমাদের ডিমগুলো দিয়ে দেবো, ডিমগুলো দিয়ে কষিয়ে নেবো। দু থেকে 3 ঘন্টা ভালো মতন 2 থেকে 3 মিনিট ভালো মতন কষিয়ে নিয়েছি। কষিয়ে এবার পুরোপুরি এটা তৈরি হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর একটু জল দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ডিমের ঝোল ফুলকপি দিয়ে হয়ে গেছে, আর এখানে এটা টক ডাল করেছি। এবার করব চাউমিন। দেখো এই কড়াইতে করব ডিম টোস্ট, আর এই কড়াইতে করব আমি চাউমিনটা। তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
দেখো বন্ধুরা, আলু, বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম সব দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আমি চাউমিনটা দিয়ে দিয়েছি। এখন মশলাপাতি কিছু দিইনি। আর এখানে ডিমটা ভেজে রেখে দিয়েছি, এতে দেবো। আর ম্যাগি আর পাস্তায় দেবো। আর এখানে দেখো ডিমটা আমি চাপিয়ে দিয়েছি, ডিমটা হচ্ছে। তো তখন আমি পাউরুটি পিসও করে নিয়েছি, পাউরুটিগুলো ওর ওপর দিয়ে দেবো। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি পাউরুটিগুলো এর ওপর দিয়ে এরকম চিপে চিপে দিয়ে দেবো। এবার একটু আঁচটা কমিয়ে দেবো, হালকা করে ওই সাইডটা ভাজা হয়েও গেছে মনে হয়। এবার আমি উল্টিয়ে দেবো। ওই দিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি আগে উল্টিয়ে দিই, তারপর আবার আসছি। দেখো বন্ধুরা, দোকানের মতো ডিম টোস্ট বানিয়েছি। এখানে চাউমিন আমার হয়ে গেছে, এক চাউমিন। এটা করছি পাস্তা আর ম্যাগি দিয়ে একসাথে হবে। সেজন্য ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, রসুন সব কিছু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে ডিমটা এরকম ঠিক টুকরো টুকরো করে রেখেছি। আর এখানে পাস্তা আছে, আর এখানে ইপি নিয়েছি। তা চলো বানানো যাক। দেখো বন্ধুরা, ম্যাগি দিয়ে, পাস্তা দিয়ে, ডিম দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, বরবটি, ডাল, বিনস এগুলো দিয়ে করেছি। কালারটা খুব সুন্দর এসছে। সবই আমার হয়ে গেছে, চাউমিনও হয়ে গেছে, ডিম টোস্ট হয়ে গেছে, সব কিছুই হয়ে গেল। এবার সব নামিয়ে নেব। সুন্দর দেখো কালারটা এসছে। আবার এই ব্যান্ডেল থেকে আবার নইটি থেকে আবার সে দমদম, আবার দমদম থেকে বিশাল করা। তাহলে ভাবতে পারছো কত Yes, sir. কথা শোনা আমি কালকে জলে করেছি, মা তুমি বসো আমি জল ভরে দিচ্ছি বলে ড্রাম থেকে জল ভালো করে ভিডিও আমি এখানে যাচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারণ নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ছেলে মেয়েদের কোনো রকম রান্না করে দিয়ে বেরিয়ে পড়েছিলাম, যে কাজের দরকার ছিল, এখানে চলে এসেছি। আর খাওয়া দাওয়া করলাম দেখতেই পেলে, বেগুন ভাজা, মাংস, তারপর মুসুরি ডাল, এগুলো বেশ খেতে ভালো হয়েছিল। আর সব কিছু দেখানো হয়নি, শরীরটা খারাপ ছিল, এই জন্য বন্ধু রাখছি। বাই।